চলে এসছে লালশিরা গাইস বাড়ি। লালশিরাকে আজকে বাড়ি তো নিয়ে আসলাম, বাট তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো কালকাকার খোপটা তোমরা একটু নোটিস করো গাইস। কালকাকা কিন্তু খতরনাক জোড়া নিয়েছে। ওই গ্রিডটা আমাদের কিন্তু টোটালি তৈরি হয়ে গেছে, আর তোমরা বাড়িতে ইজি ভাবে এই প্রসেসে বানাবে, অতটা বেশি জিনিসপত্র মিক্স দেবে না। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 1টা। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বাইরে গাইস প্রচুর গরম, এই ছাদের উপর তো পায়ে দেওয়া যাচ্ছে না, এত গরম গাইস। জল দেবো মনে হয় এখনই শুকিয়ে যাবে। আমি সারা আর লিওকে নিয়ে এসেছিলাম ছাদে একটু ঘুরে ফিরে বেড়াবে তার জন্য, যেহেতু দুপুরবেলা একটু আগে খাওয়া দাওয়া করেছে ওরা। তো ওরা কি করলো, এক পাক দিল আবার চলে গেল গাইস সিঁড়ির ওখানে গিয়ে এখন বসে আছে, কারণ গাইজ ওপরে প্রচুর গরম। এদিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, সবকটা ঘুমাচ্ছে কিভাবে তোমরা তাই দেখো। প্রথমে আসে আমাদের মিনি, তারপরে লালির একটা বেবি, তারপরে আর একটা বেবি, আর বাদ বাকি লালির বেবিগুলো ওই সাইডটায় আসে। আর আমাদের ছাগলগুলো এইখানে আসে, ছাগলের বেবিগুলো এইখানে আসে। ছাগলের বেবিগুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখো চেয়ারের উপর বসে আছে, চেয়ারের নিচে বসে আছে। ঘরের ভেতরে না প্রচুর গরমের জন্য এখানে বাধা। তো থাকুক আপাতত, এখন চলো আমরা একটু ঘুরে আসি আমাদের সবকটা পায়রার কাছে। দেখি আমাদের সবকটা পায়রা কী করছে। দেখো আমাদের বালার বউ কালা বসে আছে গাছে। এ বালার বউ কালা, তোর গরম লাগছে না? তো তোর গায়ে তো রোদ লাগছে, তুই এখানে বসে আছিস কেন? আমাদের সবুজটাও হালকা পাতলা করে রোদের উপর বসে আছে। রোদের উপর বলতে রোদের মধ্যে। এই দেখো সবুজটার মাথায় রোদ লাগছে আর বডিটায় পুরো ছায়া লাগছে, বেশ ভালো কথা। এইখানে আমাদের চুচুর জোড়া আছে, এইখানে আমাদের চটিয়াল আছে, ওইখানে আমাদের সে সিরাজির ক্রসটা আছে, এখানে আমাদের মগরা আছে। শয়তান চলে গেল। মগরা যা যা ওইখানে যা, ওইখানে যাই গিয়ে দেখ কি গরম। ওই দেখো সারা আসছে। মগরা তোর পিছনে কে তাই দেখ। মগরা ভয় পেয়ে গেছে গাইজ। মগরা ভয় পায় একটু, ঠিক আছে। আমাদের মোটা গালিয়া ভয় পায় না একদমই। এইখানে দেখো আমাদের নতুন সেই বেবিটা আছে, বেবিটা এইখানেই থাকে গাইজ। বেবিটা সবসময় এইখানেই দাঁড়িয়ে থাকে, সমস্যা নেই। চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে কে কে আছে। আমাদের সেই নতুন পায়রাটা কো, আজকে যে পায়রাটা এসেছে সেই পায়রাটা কো। এই দেখো গাইজ, সেই পায়রাটা খোপের ভেতরে আছে, বেশ ভালো কথা। পায়রাটা খোপে ঢুকে গেছে। দেখো গাইজ চুপচাপ করে বসে আছে, যেহেতু ডানা বাঁধা আছে না, ডানা খুলে দিলে ওর একটু জোর হবে গাইজ। ডানা খুলে দেবো, চাপ নেই। আজকে বিকালে না খুললেও কালকে সকালে আমি ডানা ইজিভাবে খুলে দেবো। এইখানে আমাদের ম্যাড্রাস ফিমেল আছে। আর এই দেখো গাইজ, তোমাদের আমি বললাম না, আগের দিনই বলেছি ম্যাড্রাস আবার ডিম দেবে গাইজ। সত্যি ম্যাড্রাস আবার ডিম দেবে, পুরো খ্যাট টেনে ভরে ফেলছে। আর এই খোপে ডিম দিলে বেশ ভালো হয়। এই খোপে ডিম দিলে ওদের ডিম ওদের কাছে আমি রাখতে পারবো গাইজ। এইখানে দেখো দেশিটা আপাতত আমাদের চটিয়ালের বাচ্চা নিয়ে বসে আছে, বেশ ভালো কথা। চটিয়ালের বাচ্চার সাথে অনেকটাই সময় কাটায় আমাদের দেশিটা গাইজ, খুব সুন্দর। দেশিটাকে যখন আমি জোড়া চেঞ্জ করবো না, তখন দেশিটার সাথে আমি একটা ভালো পায়রা জোড়া দিতে হবে। কী হলো, দাবাদাবি করছিস কেন? ঠিক আছে, সমস্যা কি? কি দেখে ভয় পেলি? কি দেখে ভয় পেলো গাইজ? আমি তো বুঝতে পারলাম না। খোপের ভেতরে তো আমি তো কিছুই দেখতে পারছি না, কোনো সমস্যা নেই। খোপের ভেতরে পুরো ক্লিয়ার। ও ভয় পেলোটা কি দেখে, আমি তো এটাই বুঝতে পারলাম না। তো যাই হয়ে যাক, এবার আমরা চলো দেখে আসি আমাদের সুলতানের জোড়া কী করছে। দেখো সুলতানের জোড়া এখানে আছে, আর বেবি দুটো খোপের ভেতরে আছে। বেবি দুটোর পেটে ভালো খাবার দেখতে পাচ্ছি আমি, দুটোর পেটই ভরা আছে ভালো। আমাদের চিকু দেখো কোথায় আছে, চিকু ওর খোপে বসে আছে গাইস। চিকুর জন্য খুব তাড়াতাড়ি আমার একটা জোড়া আনতে হবে। কিন্তু তার আগে কী হলো, চিকু তোর পায়ে কি পক্স হয়েছে? চিকু দেখি। হ্যাঁ তো গাইস, চিকুর পায়ে একটা পক্স হয়েছে। এই দেখো, আমি নোটিস করতে পারছি চিকুর পায়ে একটা পক্স হয়েছে। এই দেখো, এর ট্রিটমেন্টটা আমার করে দিতে হবে। দাঁড়া চিকু, তোর আমি পটাশের জল দিয়ে পুরো টোটালি স্নান করিয়ে দেবো একটু পরে, ঠিক আছে। এইখানে আমাদের বালার ডিমটা দিচ্ছে এখন খুব সুন্দরভাবে। বালার জাস্ট তোমরা লেসটা ফলো করো গাইস। বালার লেসটা কেমন লাগছে তোমরা তাই দেখো গাইস। বালাকেই তো অসাম লাগে দেখতে। এইখানে আমাদের নাপ্তা প্লাস নাপ্তার জোড়াটা দুটোই আছে খোপের ভেতরে। আর আজকে আমি বিকালবেলা ওই একটু রোদ কমে যাক, তারপরে বিবেকের বাড়ি যাবো। বিবেকের বাড়ি গিয়ে এইটা রেখে আসবো, আর আমাদের লালশিরাটাকে আমি নিয়ে আসবো গাইজ, নাপ্তাটার সাথে জোড়া দেবো। এইখানে আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। দেখো দেখো, দেশি এখন আপাতত ফিমেলটা আছে। আর এইখানে আমাদের চটিয়াল মেলটা আছে। আর ঘরের ভেতরে বেবিটা, ওর পেটে অনেকটাই খাবার আছে গাইজ। দেখো খুব সুন্দর গাইজ, পেট পুরো ভরা আছে গাইজ। এইখানে আমাদের দেশিটা আছে, যে দেশিটা আমাদের বাড়িতে এসছিল। এইখানে দেখো আমাদের ম্যাড্রাসটা আছে। তো চলো সবাই বাইরে চলো, সবাইকে খেতে দেবো এখন। এই দেখো আমাদের দেশি দুটো বেবি এখানেই দাঁড়িয়ে থাকে সব সময়। আর গাইজ এর উপরে আমি বলেছি না পেটি দিয়ে খোপ বানাবো, তো সেটা আমি তাড়াতাড়ি বানাবো, তোমাদের তাড়াতাড়ি আমি দেখিয়ে দেবো কীভাবে বানাই। আমাদের কালিন্দির বেবি কোথায় জানো তোমরা? আমাদের কালিন্দির বেবি এই দেখো, কালিন্দির বেবি এই খোপের ভেতরে সময় কাটায়। কালিন্দির বেবি মাঝে মাঝে এই খোপে থাকে, মাঝে মাঝে এই খোপে থাকে, মাঝে মাঝে এই কর্নারে খোপে থাকে, মানে এই টোটালি এই খাঁচাটাই কালিন্দির বেবি থাকে গাইজ। তো এখন চলো আমরা বাইরে গিয়ে সবকটা পায়রা গিয়ে ওদের সেকেন্ড বারে খাবারটা দিয়ে দিই গাইজ। বাইরে প্রচুর গরম, তাড়াতাড়ি চলো খাবার দিয়ে দিই গাইজ। এদের খাবারটা তো আবার হজম টজমও হবে।
গাইস এখন এদের এখানে খেতে দিচ্ছি, কারণ হচ্ছে এরা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে স্নান করবে। লিও চলে গেছে জল খেতে, লিওর মনে জল তৃষ্ণা পেয়েছে। উপরে প্রচুর গরম, ওদের এখনো তো আমি রাখতে যাইনি নিচে, ওরা যেহেতু এখানে ছিল ডিস্টার্ব করছিল না, এর জন্য আমি যাইনি। লিও লিও তুই সিঁড়ির ওখানে যাও, নিচে চলে যাও, নিচে চলে যাও, এই ওইদিকে যাও, যাও যাও, আসবা না, এদিকে আসবা না, একদম আসবা না, যাও চলে যাও। আসবা না, লিও আসবে না। লিও পুরো ওই চেয়ারের ওইখানে আছে, তো লিও ওইখানে বসে বসে আমাকে দেখছে, বেশ ভালো কথা। তো এখন আমরা তো সবকটাই এখানে চলে আসছে, বাট যাদের যাদের ডানা কাটা, মানে আমাদের দুটো, একটার ডানা কাটা আর একটা হচ্ছে আমাদের আজকে যেটা এসেছে নতুন পায়রা, যেটা তো ডানা বেঁধে দিয়েছি, ও উঠতে পারবে না উপরে, এর জন্য ওকে আমি নিচেই দিয়ে দেবো ওকে। হ্যাঁ দিয়ে দিয়েছি, খেতে ব্যস্ত হয়ে গেছে, এবার সবকটা এইখানেই আসে গেছে। আর বিশেষ করে গাইজ আমি কাকে বলতো, আমাদের চিকু কই, চিকু চিকু এই যে চিকু, আমাদের চিকুকে আমি জোর করে স্নান করাবো। আর কাকে করাবো, আর দেখি সবুজটাকে করানো যায় নাকি, আর ম্যাড্রোজের বেবিগুলোকেও করিয়ে দেবো গাইজ। ম্যাড্রোজের বেবিগুলো যদি স্নান করে নেয় তাহলে ওদের পক্ষে ভালো হবে। শরীরের ভেতরে যেমন এই নিচে দিয়ে হালকা ছোটো 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 পক্স হওয়ার প্ল্যান নিচ্ছে, সেই পক্সগুলো এমনি মরে যাবে গাইজ। আর জল মরে যাক, তারপরে আমি জলটা পুরো এখান দিয়ে আসবো। দাঁড়া। আর আর ভালো কথা, তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিই। আমি গ্রিড বানাচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের বিকালে তোমাদের আমি প্রপারভাবে বলে দেবো। আপাতত এখানে কি কি আছে দেখো, কাঠকয়লা আছে আর ডিমের খোসা আছে। যেহেতু আমার বাড়িতে গ্রিড শেষ হয়ে গেছে, তো তার জন্য আমার তো বানাতেই হবে গ্রিড, তো তার জন্য আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। তোমাদের আমি বিকালেই দেখিয়ে দেবো, একটু রোদ কমে যাক, তারপরে ইট ফিট সব যাবতীয় যা যা যে সব জিনিস লাগবে আগেও একবার তোমাদের দেখিয়েছি, তোমরা হয়তো ভালো করে জানো। যে যে না জানো, যে যে এখনো দেখোনি, তাদের আমি দেখিয়ে দেবো। তো এখন আপাতত সব কটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। এবার আমার জলটা আনতে হবে, দেখি সরো সরো সরো, এই যে এই যে সর 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 সর। পটাশ দিতে হবে জলের ভেতরে হালকা করে একটু। পটাশটা না কোথায় রেখেছি আমি, পটাশ দিয়ে দিই, পটাশ দিয়ে দিই। ব্যাস কমপ্লিট, এতটুকু যথেষ্ট। এবার জলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে গাইস। এবার চলে আসো, কে কে স্নান করবা চলে আসো। যে যে স্নান করতে ইচ্ছা করছে, যার যার এই গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডা ফুল হবা, যে যে চলে আসো চলে আসো চলে আসো। এই দেখো আসবে 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 আসবে। আয় 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 আয়। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আমার পিঠে কতগুলো উঠেছে, শয়তানগুলো। নাম 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 নাম। জলে স্নান করবো না, এই জিনিসটা এখনো আমার ঠিক করা হলো না। জলে যাও জলে যাও জলে যাও। কই গেল আমাদের চিকু? কই চিকু? চিকু কেউ না, জলে নামলে তোমাকে আমি আজকে জোর করে স্নান করে দেবো। চিকু কই? চিকু 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 চিকু, শয়তানকে আমি খুঁজে পাচ্ছি না। এই দেখো, সবার প্রথমে তাহলে আমাদের চিকু মহারাজ স্নান করুক। মাথাটা এরকমভাবে ধরতে হবে, আর বডিটা ফুল জলের ভেতরে এরকম ডুবিয়ে দিতে হবে। দেখো এখন ওই জলে সব জায়গায় লেগে যাক পটাশ, ঠিক আছে? এদের আমি মারবো, এদের আমি মার দেবো এখন। যা চিকু স্নান হয়ে গেছে, যা। এই খাবারটা আগে আমার ঢেকে রাখতে হবে, শয়তানদের খালি খাবার চিন্তা। এত খেলো, একটা খেতে দিলাম এখনই। যা এবার স্নান করতে দাও, স্নান কর। সবকটার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখা যাক স্নান করতে যায় কি না যায়। দেখো সারা যাচ্ছে। এই সারা এদিকে আয়, সারা চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। ওইদিকে কি তোর পায়রা স্নান করবে এখন? ওই দেখো নেমে গেছে প্রায় আমাদের চিকু। সারা এদিকে আয়, সারা যাস না, এদিকে আয়, এদিকে আয়, যা ওইদিকে যা, যা যা নিচে যা, নিচে যা, ওই নিচে চলে যা, নিচে যা।
নিচে তোর মেয়ের কাছে তোর মেয়ের কাছে যাস না, আসবি না এদিকে। এদিকে এখন পায়রা স্নান করবে, আমাদের চিকু চলে এসছে গাইজ। এবার দেখা যাক কে ওঠে। দেখো আমাদের দেশিটাও অলমোস্ট উঠে গেছে। নাম নেমে যা না নিচে, এখন উপরে কেন? একজন নামবে, বাদ বাকি সব কটা চলে আসবে গাইজ। শুধু একজন নামার অপেক্ষা। আর এরা স্নান করতে চাচ্ছে না কেন বলো তো? কারণ হচ্ছে এদের স্নান করার পাত্রটা চেঞ্জ হয়ে গেছে গাইজ। এটা না, ওরা স্নান করার স্টাইলটা বুঝতে যাচ্ছে না, এরা নামতেও একটু ভয় পাচ্ছে গাইজ। কিন্তু একজন একটু সাহস করে নামুক, এমনি সবাই নেমে যাবে। দেখো আমাদের চিকু দেখা যাক নামে নাকি। দেখো আমাদের বালার বেবি চলে এসছে, বালার বেবিটা উঠে গেছে। দেখা যাক নামে নাকি, কে আগে নাম। ওই দেখো গাইজ, বালার বেবি পুরো বগ্নি করে দিল। সবার আগে গাইজ বালার বেবি নেমে গেল নিচে জলের ভেতরে। দেখো আমাদের চিকু ঠোকাচ্ছে, বালার বেবি আবার উঠে গেছে উপরে। এইবার দেখা যাক কে নামে, এইবার দেখা যাক। চিকু নাম, চিকু নেমে যা, নেমে যা চিকু, নেমে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস মনে হচ্ছে ওই নতুনটাই নেমে যাবে। ওই দেখো নতুনটা পেছন দিয়ে উঠে গেল, তো ওই নতুনটা আমার মনে হচ্ছে নামবে। নতুনটার একটু সাহস বেশি। দেখা যাক দেখা যাক দেখা যাক। এই যে আমাদের দেশিটাও চলে এসছে, বেশ ভালো কটা গাইস। সব কটা বুঝে গেছে যে এখন আমাদের স্নান করতে হবে। কালকে তো একটুও আসেনি জলের কাছে। কালকে যখন আমি জল দিয়েছিলাম সবাই বলেছে যা তোর জল নিয়ে তুই সর, আমি স্নান করব না, এরকম সবার ভাব ছিল গাইস। বাট আজকে তেমন না, আজকে তাও একটু নামার চেষ্টা করছে। ফাইনালি গাইজ নেমে গেছে পায়রাগুলো স্নান করতে। দেখো সব কটা এখন স্নান করতে নেমে গেছে। আমাদের ম্যাড্রাসটা আপাতত আছে, আর আমাদের চটিয়াল আছে। দেখো সব কটা খুব সুন্দরভাবে স্নান করছে। আর এইখানে দেখো লাইন দিয়ে বসে গেছে ওদের বডি শোকাতে। এদের স্নান হয়ে গেছে গাইজ, বেশ ভালো কথা। আমার ফোনটা একটু গরম হয়ে গেছিলো, বললো ফোন ইজ টু হট, এর জন্য ভিডিও বন্ধ হয়ে গেল। এর জন্য আমি তোমাদের নামাটা দেখাতে পারলাম না। এখানে দেখো ফাইট শুরু করে দিয়েছে, তোরা নিলিবিলি স্নান কর না। আর গাইজ আমি এখানে পাড়া দিচ্ছি তো আমার পা পুরো পুড়ে যাচ্ছে, এত গরম। আর এখানে দেখতে পারছো মোটা কালিয়া এবার নামবে। মোটা কালিয়া নাম 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 নাম। মোটা কালিয়া যদি নামে তাহলে আর বাদবাকিগুলো তো চান্সই পাবে না। মোটা কালিয়া পুরো একা পুরো ঘিরে ধরবে। এই তো আবার উঠে গেলি কেন মোটা কালিয়া? গাইজ আমার মনে হয় মোটা কালিয়া একটু পরে স্নান করবে। ওদের বললো তোরা করে নে আগে স্নান, তারপর আমি করবো, নাহলে যদি আমি নামি তোরা চান্স পাবি না কেউ, ঠিক আছে? মোটা কালিয়া ভালো, খুব ভালো। তো এখন আপাতত আমাদের চটিয়াল দুটোই স্নান করছে, বেশ ভালো কথা। আর ওইটা কি আমাদের চুচু না? ওটা আমাদের চুচুর বাবা, ওটা আমাদের চুচুর বাবা গাইজ। এখানে আমাদের চুচুর জোড়াটা আছে, বেশ ভালো কথাই। দেখো আবার নতুনটা আবার চলে এসছে। নতুনটা নামার সাহস পাচ্ছে না। যখনই এই নতুন পাড়াটা নিচে নামছে সব কটা মেরে ধরে খেয়ে দিয়ে দিচ্ছে গাইজ। এইখানে দেখতে পারছো আমাদের কালচিরা চলে এসছে, ওইখানে আমাদের বালার বউ চলে এসছে। আমাদের বালা কই? আমাদের বালা এখনো আসেনি। তো এইখানে আমাদের বালার বেবিটা স্নান করছে খুব সুন্দরভাবে। ও আমি তো ভুলেই গেছিলাম, বালা তো এখন বর্তমানে ডিমে তা দিচ্ছে। বালা ডিমে আছে গাইজ, তো থাকুক। আর এদিকে গাইজ প্রচুর হাওয়া দিচ্ছে, এটা ভালো কথা যে রোদের ভেতরে এত হাওয়া দিচ্ছে, একটু শান্তি পাচ্ছি গাইজ। এইখানে দেখো সব কটা স্নান হয়ে গেছে, সব কটা স্নান করে চলে গেছে, উঠে চলে গেছে। এখন দেখা যাক জলের ভেতরে কে নামে। এখন যদি কেউ জলের ভেতরে না নামে আমি জলটা ফেলে দেবো গাইজ। এখনও ওই বেবিগুলো স্নান করেনি, প্লাস আমাদের মগরা কাকা স্নান করেনি, ওই বেবিটা স্নান করেনি। এইখানে আমাদের মোটা কালিয়া স্নান করেনি। যা মোটা কালিয়া এবার তুই যা স্নান করতে। দেখো সব কটা কীভাবে শুয়ে পড়েছে গাইজ। এদের সেকেন্ড বারের তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। আর মুরগিগুলো ঘরের ভেতরে আছে, ওদের আমি এখন আর বের করবো না। ওদের বের করলে ওরা গরমে থাকতে পারবে না, হাঁপানি উঠে যাবে। এদিকে সুন্দরীকেও খাবার দাবার দিয়ে রেখেছি, সমস্যা নেই। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো গাইজ, তখন 2000 years later. বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30। চলে এসেছি সবকটা পায়রাকে ওদের লাস্টবারের মতন খেতে দিতে। আর সবকটা পায়রা এইখানেই আছে। দেখো কিছু কিছু পায়রা এখানে আছে, কিছু কিছু পায়রা চুরি করছে। কি চুরি করছে আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেছি। আমি মুরগিদের কটা খেতে দিয়েছিলাম, সেই খাবারগুলো টোটালি এই দেখো চুরি করে ফেলছে। আমাদের মোটা কালিয়া আছে, আমাদের চটিয়াল আছে, আমাদের বালার মেয়ে আছে। আর একটা কে? ওটা কি সুলতান? হ্যাঁ হ্যাঁ সুলতানই তো মনে হচ্ছে। ওরা টোটালি সমস্ত খাবার গাইজ ফিনিশ করে দিল আমাদের মুরগিগুলোই। দেখো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। আর বাদ বাকি পায়রাগুলোই দেখো গাইজ এখানে চুলকি করছে। আমাদের ওইখানে রিও আছে, রিও ছোলা খাচ্ছে খুব সুন্দরভাবে। ওই দেখো রিও ওই দেখো রিও অতটাও ভালো খায় না গাইজ ছোলা শুধু কুতুর করে কেটে ওরকমভাবে ফেলে দেয় গাইজ। অতটাও খেতে আমি দেখি না। এখানে আমাদের দেশি ফিমেলটা আছে, বেশ ভালো কথা। দেশি ফিমেলটা এতক্ষণ ডিমে বসেছিল, এই সবে বাইরে আসলো গাইজ। আর বাদ বাকি বেবিগুলো সব ওইখানেই আছে গাইজ। আমাদের কালিন্দির বেবিটাও ওইখানে আছে। কই গেল কালিন্দির বেবি? ওই যে ওর উপরে সব কটা বেবি বাইরেই আছে। তোমাদের দেখালাম না সকালবেলা যে ম্যাড্রাস ডিম দেবে, তার জন্য খ্যাড়কুটো টেনেছে গাইজ। ম্যাড্রাস খ্যাড়কুটোর সাথে এত বড় বড় সে ঝাঁটার শলিগুলো হয়, ওইগুলো নিয়ে গেছে। চলো একটু ঘুরে আসি খাঁচার ভেতর থেকে, তোমাদের দেখিয়ে নিয়ে আসি ম্যাড্রাস কি কাণ্ড করেছে সেইটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো গাইজ কি করেছে তোমরা, যে সেইটা দেখো। এইখানে একটা ঝাঁটার শলা, এইখানে একটা নিচে। এই তোরা এত বড় তোরা খ্যাট টেনেছিস তাই? এইগুলো আমার টোটালি বাইরে ফেলতে হবে, এগুলোর জন্য সমস্যা হতে পারে, খোঁচা লাগতে পারে। তখন আপাতত এগুলো আমি ফেলে দিই। আর এইখানে আমাদের বালার বউ আপাতত ডিমটা দিচ্ছে। নিচে কে আছে? আমাদের চুচু আছে।
আছে, বাবা চুচুর জোড় তার মানে বাইরে আছে, চুচুর জোড় এখন বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে। আর এই দেখো গাইজ আমাদের নতুন পায়রাটা, নতুন বলতে আমরা যেটা কিনে নিয়ে এসেছিলাম সেইটা। এই দেখো গাইজ এই পায়রাটা এখন বেশ ভালো হয়েছে, কুকুরে ধরার পরে না ওর একটু শিক্ষা হয়েছে, এখন খাওয়া দাওয়া করে আবার চলে আসে ওর জায়গা। আর ও না এই খোপটাই থাকে। লালশিরা যখন বাড়ি ফিরবে তখন তোর কি হবে। আর এখন যাবো আমি লালশিরাটাকে আনতে গাইজ। এইখানে আমাদের লালশিরা আছে, মানে আমাদের বুড়ো কাকা আছে, বুড়ো কাকা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। কি খবর ডিম ওই যে সামনে চলে গেছে কেন? ডিম একটু ভালো করে টেনে নাও। এইখানে আমাদের ম্যাড্রাসের একটা বেবি আছে গাইজ, এইখানে আমাদের চটিয়ালের বেবি আছে। চটিয়ালের বেবির গায়ে হুকুন কত তোমরা একটু তাই নোটিস করো গাইজ, পুরো ভরে গেছে হুকুন, এত হুকুন হয়েছে গায়ে তো না, সরি এই খোপের ভেতর থেকে হুকুনগুলো ছড়িয়েছে। এইখানে দেখো এটা হচ্ছে আমাদের দেশির খারাপ স্বভাব একটা, ঠিক আছে, মাঝে মাঝে দেশি একটা ডিম এরকম বাইরে ফেলে দেয়, ঠিক আছে, বাট সমস্যা নেই, আমরা যখন চলে যাবো ও নিজে নিজে আবার টেনে নেবে। তো চলো 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 দেখে আসি আমরা সুলতানের বেবি। এই দেখো গাইজ সুলতানের বেবির এইবার তোমরা কালারটা জাস্ট দেখো কেমন কালার আসছে গাইজ। এইবার পুরো এইটা তো মেলটা তো সুলতানের মতন আসছে, সেটা আমার 100% জানা আছে। দেখা যাক ফিমেলটা কেমন আসে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা। এই দেখো আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা খুব সুন্দর হয়ে গেছে, এখন গাইজ চমকাচ্ছে কেমন তাই দেখো, চকচক করছে। আর ফাটা কালার এখনও আমি দেখতে পারছি না, দেখো পুরো ফ্রেশ বেরোচ্ছে কালার, এখনও আমি কালো 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 ভাবটা দেখতে পারছি না। আমি ভাবছি গাইজ সবকটা পায়রাকে কি এখন খেতে দেবো না আগে বিবেকের বাড়ি থেকে ঘুরে আসবো তারপরে সবকটাকে খেতে দেবো, কি যে করি। এখনো ভালোই রোদ আছে, চলো আমরা আগে বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি বিবেকের খাঁচার কি অবস্থা। তো বন্ধুরা চলে এসেছি বিবেকের ছাদে। বিবেকের খাঁচাটা আটকানো আছে, আর বিবেক কি বলতো বাড়িতে নেই। বিবেক বললাম না তোমাদের আগের দিন যে কাজে যাচ্ছে, কাজ করছে, পায়রা কিনবে, টেডি কিনবে গাইজ। তো এখন আপাতত বিবেকের খাঁচার সামনে আছি আমরা, বিবেকের খাঁচার ভেতরে ঢুকি, চলো দেখি ভেতরে ঢুকে দেখি আমাদের লালশিরাটা কোথায়। ওই দেখো গাইজ লালশিরাটা ভেতরেই দেখা যাচ্ছে, আর আমাদের টালকাকা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে। আর এই দেখো গাইজ বিবেকের কালদমের একটা বেবি হয়েছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম, বেবিটা ছোট ছিল। এই বেবিটার সাথে কিন্তু আরেকটা, আগে বিবেকের দরজাটা আটকে নি না পায়রাগুলো বেরিয়ে যাবে। তো এই বেবিটার সাথে আরেকটা বেবি মানুষ হয়েছিল না, একটা বুনোর বেবি। ওই বুনোর বেবিটা গাইজ মারা গেছে, ওই বুনোর বেবিটার পক্স হয়ে গেছিলো খুব খুব বাজেভাবে চোখের সাইড দিয়ে। এই বেবিটার দেখো একটা পক্স হয়েছে, বাট ওই বেবিটার অনেকগুলোই পক্স ছিল, এই জন্য ওই বেবিটা মারা গেছে। এমনি বিবেকের কাছে বিবেক বাঁচাতে পারিনি, আমার কাছে থাকলে একটা আলাদা কথা ছিল। এখানে কালদম মেলটা আছে, এইখানে দেখো আমাদের লালশিরা আছে গাইজ। এইখানে আমাদের টালকাকা আছে, টালকাকার ডানায় ওটা কি সবুজ কালার করে দিয়েছে নাকি শয়তান। এই দেখো টালকাকার খোপটা তোমরা একটু নোটিস করো গাইজ, টালকাকা কিন্তু খতরনাক জোড়া নিয়েছে। টালকাকার যখন বাচ্চা হবে বাচ্চাটাও খতরনাক দেখতে হবে, যেহেতু জোড়াটা গাইজ পুরোপুরি গাইজ কালো। তো দেখা যাক বাচ্চা কেমন হয়, ডিম পাড়ুক তারপরে দেখবো বাচ্চা কেমন হয়। আর গাইজ এখন অতটাও টাল নেই টালকাকাকে যখন হাতে ধরা হয় তখন একটু বেশি টাল মনে হয়। তো এখন আপাতত দেখাবো, এই দেখো একটা গিরিবাজ, এইখানে গিরিবাজের ডিম ছিল, অনেকদিন হয়ে গেল ডিমটা ফোটার সময় হয়ে গেছে অলমোস্ট। এখানে কি আছে, ও বাবা খোপ বানিয়েছে, তোমরা একটু দেখো গাইজ। এইখানে সামনে কুঞ্চি দিয়ে ভেতরে এখানে জল খাওয়ারও জায়গা বানিয়ে দিয়েছে, মানে খোপের ভেতরে ডিমে বসে বসে ডাইরেক্ট জল খেয়ে নেবে। বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর। এইখানে দেখো মেলটা আছে গাইজ, বেশ ভালো কথা। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো সেইটা, এইটাকে নাপ্তার সাথে ফিউচারে জোড়া দেওয়া হবে যখন এটা অ্যাডাল্ট হবে, এখনও এটার বয়স হয়নি জোড়া নেওয়ার গাইজ, এর জন্য অপেক্ষা করতে হবে। তো তার জন্য আমরা লালশিরাটাকে আপাতত জোড়া দিয়ে রাখবো। তো এখন আপাতত চলো আমরা লালশিরাটাকে নিয়ে বাড়ির দিকে যাই। তো চলে এসছে লালশিরা গাইজ বাড়ি। লালশিরাকে আজকে বাড়ি তো নিয়ে আসলাম, বাট আজকে জোড়া দেওয়া যাবে না। বিবেক বাড়ি আসবে, বাড়ি আসার পরে আমাদের নাপ্তার জোড়াটা নিয়ে যাবে, তারপরে একে প্রপারভাবে জোড়া বসাতে হবে। এখন আপাতত নাপ্তার জোড়া আছে, তো নাপ্তার জোড়া নিতে চাইবে না, তো এবার লালশিরাটাকে আমরা ছেড়ে দিই। যাও 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 চলে যাও চলে যাও চলে যাও। লালশিরাটার পায়ে দেখেছো রিং পরিয়েছে, লালশিরাটার আবার দুটো ডানা কাটা আছে গাইজ, কিছু করার নেই, আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু বিবেক ডানা কেটে দিয়েছিল শয়তান। এইবার ওকে যে পায়রা দেবো গাইজ বলবো ডানা ভালো করে সেফটি পিন দিয়ে কিংবা সেলুটিপ দিয়ে বাঁধতে, তাহলে অনেকটাই ভালো হবে। এখানে আমাদের বালা আছে, বালার মেয়ে আছে, সবাই আছে, সব কটাকে এখন আমার খেতে দিতে হবে গাইজ। এইখানে দেখো আমাদের মোটা কালিয়া অলরেডি খাবারের কাছে চলে গেছে, ও বুঝে গেছে ওইখানে খাবার আছে। তো বেশি লেট না করে চলো সব কটাকে আমরা খেতে দিয়ে দিই। আবার গাইজ আমাদের হালকা পাতলা করে আবার গ্রিটও বানাতে হবে, তো চলো। এতক্ষণ তোরা মুরগির খাবার খেলি ওই নিচে বসে বসে, এখন গাইজ মুরগিগুলো একটু গ্যাসে খাবার ওইখানে দেখতে যে খাবার আছে কি না আছে। তো এখন আপাতত সবকটাই চলে এসছে অলমোস্ট। আয় আয় নিচে আয় নিচে আয় নিচে আয় নিচে আয় 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 আয়। আমাদের লালশিরাটা কোথায় গেল? আজকেই নিয়ে আসলাম, কোথায় চলে গেল? ঘরে কি চলে গেল নাকি ভয়তে? লালশিরাটার তো ভয় পাওয়ার কথা না, ওর ভয় পাম ও পায়রা না, ঠিক আছে। মেন হচ্ছে ও হচ্ছে একটু নার্ভাস আছে, যেহেতু ডানা রাখা আছে না, প্লাস ওর খুব দেখতে গেছে গাইজ।
তো এখন আপাতত এখানে বাদ বাকি সবকটাই আছে, আমি যেটাই খুঁজছি সেইটা নেই, মানে আমাদের নতুনটা নেই, তার মানে নতুনটাকে আমার আনতে হবে, নতুনটাকে তোমাদের শখ করাতে হবে গাইস। আমার মনে হচ্ছে নতুনটা বুনো না, নতুনটা আমার মনে হচ্ছে গাইস কোনো একটা ঝোল আছে। এই দেখো, তো পায়রাটার শখ তোমাদের আমি করিয়ে দিই ভালো করে, পায়রাটার শখ করে নাও তোমরা। এই দেখো এটা কি পায়রা, তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো এটার আই কোয়ালিটি, এই যে হচ্ছে দেখো পাঞ্জাগুলো দেখে নাও, ডানা তো বাঁধা আছে আপাতত এই সাইড, একদম বেবি পায়রা, মানে মিডিয়াম বয়স বলতে পারো, পুরো একদম বডিটা হালকা, মানে পায়রার তুলনায় ওর বডিটা একটু বেশি হালকা। ও যেখানে ছিল সেখানে অনেকটাই খাবারের অভাবে ছিল গাইস। তো এখন আপাতত আমি খেতে দিয়ে দিই, আর ওকে নিচেই দিতে হবে, উপরে ভয় পাচ্ছে। ওটা যদি ঠেসা হতো তাহলে তো গাইস আমি খেলা দেখতে পারতাম, যেহেতু ওই সাইজের বাচ্চার খেলা ধরে যায়, আর ও উপর থেকে একদম নিচে অব্দি আসলো, একটাও খেলা তো দেখলাম না গাইস। তো দেখা যাক এখন ওপরে খেলা ফেসা নাকি সেটাও কে জানে। তো এখন আপাতত ও আমার বাড়িতে থাকবে, সমস্যা নেই। বন্ধুরা সবকটা পায়রার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলো আমরা গ্রিডটা বানিয়ে ফেলি আমাদের কাছে যে কটা জিনিস আছে সেই কটা জিনিস দিয়ে। এখানে দেখতে পারছো ডিমের খোসা আছে আর কাঠকয়লা আছে। এই কাঠকয়লাগুলো ডিমের খোসাগুলো পুরোপুরিভাবে আমার গুঁড়ো করতে হবে, আর একদম গুঁড়ো না, গুঁড়ো থেকে সামান্য একটু বড় থাকলেও সমস্যা নেই। আর আমার কি কোন যে জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমি এর ভেতরেই পেয়ে যাবো গাইস। এর ভেতরে আমি কিছু ইটের গুঁড়ো পেয়ে যাবো, কিছু পোড়ামাটি পেয়ে যাবো, আর বাদ বাকি জিনিস আমার লাগবে না। আমি আপাতত এই কটা জিনিস মিক্স দিয়ে গ্রিডটা তৈরি করব। তো তার জন্য আমি ফোনটা ভালো করে স্ট্যান্ড দিয়ে নিই, তোমাদের দেখাতে তো হবে। আবার দেখো সব কটা পায়রা আবার চলে এসছে গাইস। তো আপাতত ফোনটা স্ট্যান্ড দেওয়া হয়ে গেছে গাইস, হাতুড়ি নিয়ে চলে এসেছি। এইবার আমি তোমাদের প্রপারভাবে দেখিয়ে দিই আমি কীভাবে গ্রিডটা তৈরি করব। এর ভেতরে আমি পেয়ে যাবো, এই দেখো ইটের গুঁড়ো পেয়ে গেছি। ইটের গুঁড়ো বলতে পোড়া ইট, ঠিক আছে, এগুলো কিন্তু নর্মাল ইট না, নর্মাল ইটের থেকে একটু আলাদা হয় এগুলো দেখতেও একটু আলাদা হয়। নর্মাল ইটগুলো কেমন যেন একটু ভাব হয়, লালচে অনেকটাই। তো এখন আপাতত ইটগুলো আমার ভাঙতে হবে ভালো করে, দেখেছো ইটগুলো একটা বাড়ি দেওয়ার সাথে সাথে কেমন ছোটো ছোটো পিস হয়ে যাচ্ছে। পরে খাস যা, আগে ভেঙে নিই তারপরে খাস। তো ইটেরগুলো সিটগুলি আমি এরকমভাবে ভাঙবো, টুক 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 করে। এর থেকে বেশি গুঁড়ো করতে হবে। ব্যাস অনেকটাই গুঁড়ো হয়ে গেছে গাইজ। এইবার তোমরা নেক্সট কি করবে, কাঠকয়লা নেবে, কাঠকয়লা নেওয়ার পরে কাঠকয়লাটাও সিম্পলি গুঁড়ো করে দেবে। তো কাঠকয়লাটাও দেখবে খুব ইজিভাবে বেশ ভালো গুঁড়ো হয়ে যাবে, এরকমভাবে গুঁড়ো করলেই হবে, সমস্যা নেই। এই দেখো খুব সুন্দরভাবে একটা ছোট গুঁড়ো তৈরি হয়ে যাচ্ছে, একটা বাড়ি দিলেই, একটা বড় হাতুড়ি দিয়ে ছোট হাত। এখন তোমরা একটা কাপড়ের ভেতরে রেখেও টুকটুক করে আস্তে আস্তে বাড়ি দিতে পারো, তাহলে কী হবে গুঁড়োগুলো না বেশি ছড়াবে না। তো এখন আপাতত কাঠকয়লা মিক্স দেবো আমি এই কটার ভেতরে। এইবার আমার কি দিতে হবে বলো তো, এইবার আমার দিতে হবে হালকা করে ডিমের খোসা গাইজ। ডিমের খোসাটা প্রপারভাবে আমি এবার মিক্স করে দেবো এর ভেতরে। তো ডিমের খোসাগুলো একদম আমার ছোট ছোট টুকরো করতে হবে। দেখো ডিমের খোসাগুলো একদম ছোট ছোট করা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। একটা বাড়ি দিলেই ডিমের খোসা গুঁড়ো হয়ে যায়। ডিমের খোসা তো অতটা শক্ত না গাইজ, ডিমের খোসা প্রচুর নরম হয়, নরম বলতে ক্রাঞ্চি হয়। আরও তোমরা যদি একটু রোদে রাখলে তো আরও ভালো হয়। রোদে রাখতে হয় কারণ হচ্ছে ভেতরে কেমন যেন একটা ভেজা ভেজা ভাব থাকে, সেই ভাবটা কাটানোর জন্য রোদে রাখবে। রোদে রাখার ফলে দেখবে ডিমের খোসাগুলো পুরো একদম ক্রাঞ্চি হয়ে গেছে, আর বাড়ি দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাবে গাইজ।
তো এখন আপাতত আমাদের অলমোস্ট গ্রিডটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এই গ্রিডটা পায়রাদের দিতে পারবো। এই গ্রিডটা আমাদের কিন্তু টোটালি তৈরি হয়ে গেছে। আর তোমরা বাড়িতে ইজিভাবে এই প্রসেসে বানাবে, অতটা বেশি জিনিসপত্র মিক্স দেবে না। আপাতত আমাদের গ্রিড কমপ্লিট হয়ে গেছে। এই গ্রিডটা এখন খুব সুন্দরভাবে আমাদের পায়রায় খেয়ে নেবে। আয় 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 আয়। তো তোমাদের দেখানোর জন্য আমি এই কটা মতন বানালাম, আর এই কটা আমি পরে নিচে নিয়ে গিয়ে বানাবো, সমস্যা নেই। তো তোমরা আশা করি বুঝে গেছো তোমরা বাড়িতে কিভাবে গ্রিড বানাবে গাইস। অত বেশি ঝুট ঝামেলা করা লাগবে না, বাস এরকম সিম্পল প্রসেসে তোমরা গ্রিড বানিয়ে তোমাদের পায়রাদের খাইয়ে দেবে। দেখো খুব সুন্দরভাবে এখন এরা সবাই খেয়ে নেবে, সব কটা এখনই চলে আসবে। দেখো আমাদের মুরগিগুলো আয় 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 চলে আয়, মুরগিগুলো বেশ ভালো সুন্দর গ্রিড খায়। মুরগিগুলোদেরও কটা দিয়ে আসি। দেখো মুরগি দুটোই এই সাইডে আছে। এই না 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 আয় না আয় আয় আয়। ওই দেখো মুরগিগুলো এখনই গ্রিড খেতে লেগে যাবে। ওই দেখো গাইস কুড়কুড়ু স্টার্ট করে দিয়েছে, গ্রিড খাওয়া শুরু করে দিয়েছে গাইস। গ্রিড বেশ ভালোই খায় মুরগি, আমি জানি। এইখানে বাদ বাকি সব কটা চলে এসছে। দেখো গাইস পুরো রাউন্ড করে ঘিরে ধরেছে, গ্রিডগুলো এত ভালো হয়েছে। প্লাস গাইস অনেকদিন পরে বানালাম না, এর জন্যই সব কটার খাওয়ার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের ম্যাড্রাসের বেবি এখন কিন্তু ভালোই ওড়া শিখে গেছে। ম্যাড্রাসের বেবি কিন্তু এখন বাড়িতে থাকে না, এইখানে থাকে, মাঝে মাঝে ওই ছাদেও চলে যায় গাইস। খুব সুন্দর খুব সুন্দর। গাছে কেউ গেছে নাকি? গাছে আপাতত আমি কাউকেই দেখতে পারছি না গাইস। চলো দেখে আসি আমাদের লালশিরা কি করছে। লালশিরা তো ঘরে আসার পরে, বাড়ি আসার পরে ওর জায়গায় চলে গেছে ডাইরেক্ট গাইস। দেখো লালশিরা এইখানে আছে, আর আমাদের নতুন পায়রাটা কোথায়? নতুন পায়রাটা ওর সাইডে আছে গাইস। এইবার লালশিরাটার সাথে ওর শুধু গন্ডগোল বাঁধবে গাইস। লালশিরাটার সাথে আমাদের নাপ্তাটা জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি। দেখা যাক আমাদের নাপ্তাটার বাচ্চা কেমন হয়, প্লাস আমাদের নাপ্তাটার সমস্যা না, আমাদের নাপ্তাটার জোড়ার সমস্যা, এটা আমরা জানতে পারবো। ম্যাট্রাসের বেবি একটা ঘরে চলে এসছে। এই দেখো গাইস বেশ ভালো কথা। কেড়ে বাইরে মারামারি করছে, আওয়াজ শুনতে পেলাম, মারামারির আওয়াজ পেলাম মনে হলো। কোথায় মারামারি হচ্ছে? না তো গাইস কোথাও মারামারি হচ্ছে না, আওয়াজ তো পেলাম। এরা তো বন্ধুরা বেশ ভালোই খাওয়া দাওয়া করছে, করতে থাকুক। চলো আমরা একটু ঘুরে আসি আমাদের সুন্দরী গাছ থেকে। চলো দেখে আসি আমাদের সুন্দর প্লাস আমাদের সুন্দরী প্লাস আমাদের সুইটি প্লাস আমাদের বিউটি কী করছে গাইজ। এই দেখো গাইজ আমাদের সুন্দর এখন গাজর খাচ্ছে গাইজ। আমাদের সুন্দরী কোথায় বলো তো? সুন্দরী ঘরের ভেতরে আছে, ঘরের ভেতরে ও রেস্ট নিচ্ছে, খুব সুন্দরভাবে বসে আছে। সুন্দরী বাইরে খাওয়া দাওয়া করছে। এইখানে আমাদের সুইটি বিউটি দুইজনই আছে গাইজ, দুইজনই খুব সুন্দরভাবে বসে আছে। এইখানে আর কটা গাজর আছে, তো খেয়ে নে। তোরা বসে আছিস কেন? বসে থাকলে বসেই থাকবা, তারপরে দেখবা সুন্দরী সব গাজর খেয়ে ফেলেছে। বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের পায়রাদের না এখনো ঘরে ঢোকার সময় হয়নি। তো এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।